দুর্দান্ত চমক, সার্জিস আলম বিয়ে করলেন, কিন্তু কনেকে রহস্য ঘনীভূত। অবিশ্বাস্য। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গোপনে বিয়ে করেছেন। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে এখানেই, কনেকে কেউ জানে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সার্জিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, তারা কনের নাম প্রকাশ করেননি। কেন? কিসের এত রহস্য? 31শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সার্জিস আলমের বিয়ের ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। কিন্তু কোথায় কনে? ছবিতে দেখা যায়, বিয়ের সাজে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত সার্জিস আলম দাঁড়িয়ে আছেন, পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কিন্তু কোথাও কনের উপস্থিতি নেই। তাহলে কি বিয়ের পেছনে রয়েছে কোনো চমকপ্রদ সত্য? এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ গত বছরের অক্টোবর মাসের 11 তারিখ বিয়ে করেছেন। তাহলে কি আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সবাই একে একে নতুন জীবনে প্রবেশ করছেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিস্ফোরক তথ্য? সার্জিস আলমের জীবনও কম রহস্যময় নয়। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। শুধু তাই নয়, ডাকসু নির্বাচনে অমর 21-এ হল সংসদের সদস্য হিসেবেও জয়লাভ করেছিলেন। এমনকি গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি। কিন্তু এবার যা ঘটল, তা যেন সবকিছুকেই ছাপিয়ে গেল। কনেকে কেন তার নাম প্রকাশ করা হলো না? সার্জিস আলম কি ইচ্ছাকৃতভাবে রহস্য তৈরি করেছেন, নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো চমক? অপেক্ষায় গোটা দেশ।